ফল ফ্রুট দিয়ে বানায়, কিন্তু এটা আমরা লাগে ক্ষতিকর। এটা এক সময় আসলো আরবের মধ্যে জায়েজ আসলো খাইতা, সবর গড় মদ দিয়া মেহমানদারি পর্যন্ত করতাম, সবর গড় আসলো, প্রচলন আসলো, খুব বেশি আসলো। এখন আমরা ঘরে গেলে শরবত দিন নেন, যদি কোনো ভাইকে মদ বার করিয়া দিই বাড়ি আর কেউ যাইব নি পঞ্চায়েত হামসায়া ধরব। আমরা হলো শরবত, ম্যাগি, চাউমিন, এগ রোল, পোস্তুক ওটা আমরা খাই না নি, সাওইটা উঠি গেছে ফুন্না মনে করলে জি ওটা আমরা দেই, বালা বালা খানি। আচ্ছা যাই হোক, দেওয়ার পরে তোতা মেহমানদারি। আমি ও আসামর জমিন এক জায়গাত গেছিলাম, ইনু গেলে ফয়লাকুর মেহমানদারি আমার দিশন কিতা না আমি বুঝছি না, অত বড় তেলর শিশি আর পানির বোতলে আমি ওই আর মনে করি ফুড়িতাম না কিতা, ও হেরানি আটিয়া গেছি। আমার লগের উঠে এখন জি না, আমরা মেহমানদারি হইলো ফয়লা খালি আতে পাবে খালি তেল দিতে খালি, বুঝাইছি। ও আসামর এক সাইডে ও মণিপুর বর্ডার, এটা বিশ্বনাথ চাইরালে বাড়ি দিয়া ওইটার মানুষ একটু হিলস এরিয়া ফাড়িয়া এলাকা, তারা এটা চল হইল মেহমান আইয়াল ফয়লা গরম পানি দেন আর বাদে পানিও দেন, তেল দেন, বেশ সরি আতে পাবে তেল মাথা ওইটা দেখার সময় আরাম করতে হয়, বাদে কাঁদি বুঝাইছি। আমরা দেশরা তেল পানি দেন যদি কঞ্চা না আর খেয়াইব নি বাদর দিন আর জি না আর এই তো না গিল্লা করবার এবারে কেউ ফুড়িন বিয়া দিব জি না, এটা মানুষ এটা কিচ্ছু জানুন না, কইবাই না না কঞ্চা কইবা। এর কারণে ওলা আসলো এক সময় আরবর জমিন হলে এক সময় আসলো খুব বেশি গড়ে গড়ে মদ আসলো। একদিন মুহাজির এক ব্যক্তি, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, মুহাজির এক ব্যক্তি মাগরিবের নামাজ পড়াইতে সময় তার নামাজের মধ্যে গলত করে দিছেন, ভুল করে দিছেন। সাহাবীরা গিয়া রাসূলুল্লাহর খেদমতে জানান, ইয়া রাসূলুল্লাহ, আজকে মুহাজির ব্যক্তি মদ্যপান করিয়া তার নামাজও শরীক হইছিল, নামাজ পড়াইতে সময় মদের কারণে তার মাথায় কাজ করছে না, হিলা ডিলা করার কারণে নামাজও গলত করে দিছেন, ভুল করে দিছেন। ইয়া রাসূলুল্লাহ, যদি মদ খাবাটা আল্লাহ যদি নিষিদ্ধ করে দিতা বন্ধ হয়ে যাইত। আমার নবী ওরা ঠিক, কিন্তু ব্যক্তিগত তাই পারবেন জি না। পরবর্তীতে আয়াত নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তুমি তার নেশাযুক্ত ইয়া তুমি তার নমাজের মধ্যে নমাজের তুমি তার ডাল লইও না। কারণ আরবর মানুষে তখন খাসা পিঁয়াজ খাইয়া খাসা কোনো জিনিস খাইদা, যেটা খাওয়ার পরে শরীরে বড় পাওয়ার আইতো, এনার্জি আইতো, ওলা দুর্গন্ধময় জাতীয় জিনিস খাইয়া তুমি তার নমাজও দাঁড় লইও না। নেশাযুক্ত জিনিস খাইয়া তুমি তার নমাজের মধ্যে দাঁড় লইও না। ই আয়াত নাজিল হইছে, কিন্তু আল্লাহর বান্দাগান এখনো পর্যন্ত মদ বন্ধ হইছে না। কোন সময় বন্ধ হইল? যেই সময় আয়াতে করিমা নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমাদের জন্য প্রথমে দুইটা জিনিস নিষিদ্ধ করলাম, না করিয়া দিলাইলাম। এক নম্বর হইল গিয়া মদ, আর দুই নম্বরে থাকছে গিয়া জুয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। আয়াত যেই সময় নাজিল হয়ে গেল, রাসূলুল্লাহ হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা কইলা, যাও ওমর, চতুর্দিকে এলান করে দাও, আয়াতটা ফড়াইয়া জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও, আগামী দিন তাকি মদ জুয়াইগুলা নিষিদ্ধ করা হয়ে গেছে, যাইজ না, শেষ, হারাম। তখন সাহাবায়ে কেরামের মধ্যে উমর গেছেন দৌড়াইয়া, আরবর গল্লিয়ে গল্লিয়ে জায়গায় জায়গায় উচ্চ সুরে আয়াত পড়িলা, কইল, ওই আহলে আরববাসী, আর তুমি তার মদ খাইও না, জুয়া খেলা শেষ, তোমাদের লাগে জুয়ার দান বন্ধ করো। উমরে চতুর্দিকে এলান করছেন, গুরিয়া রাসূলুল্লাহর খেদমত আসার সময় তখন রাস্তা ভিজা, নিজে অনুমান করিয়া দেখুন মদর কারণে রাস্তাগুলা ভিজি গেছে গিয়া। রাসূলুল্লাহর দরবারে গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যাওয়ার সময় দেখলাম রাস্তাগুলা খালি শুকনা, আসার সময় দেখি ভিজা। সাহাবী হলে সারায় দেখছি মদ আনিয়া সারা রাস্তার মধ্যে ফালাই দিছ। ইয়া রাসূলুল্লাহ, বড় খুশি হইলাম, মদ খাওয়া বন্ধ একবারে সারায় বন্ধ করে দিছ। পরবর্তীতে উমরে দেখুন কিছু সংখ্যক মানুষে বন্ধ করলা না। আজ পর্যন্ত বুড়ো মানুষে যত কোরআনের নসিহত শুনক, মাত কথা শুনো, তবুও তারা কিন্তু মদ খাওয়াটারে বন্ধ করেন না। করেন নি কোন চায়? পরে জুয়ানি আলোচনা করবো। মদ দেখো কেমন একটা জিনিস। মদর ফাট্টা আছে মাঝে মধ্যে গ্রামে গঞ্জে থাকে। সারা দিন লাইসেন্স, ভারত সরকারের লাইসেন্স দিছে মদ বিক্রি করার জন্য। দেখো সরকারে যে লাইসেন্স দিছে মদর লাগে, কোন কারণে? তারা মদর মধ্যে প্রফিট সরকারে কইছে আম জনসাধারণ তুমি দেন মদ খাইও না, মদটা আমি রাখছি আমার ফৌজি ডিপার্টমেন্টর লাগিয়া। আর যারা বিশেষ করে আমার ভারতের জমিন বেশিরভাগ মানে মেহনত করেন, কইবা আমরাও তো মেহনত করি, জি না। এর কারণে তারা মদটা মানে সার্ভিস দেয়, তারা একটা পয়সা পায়। এখন আমরা দেশ সারা দেখা যায় ফৌজি বনা আরম্ভ করে দিয়েছেন কিছু ভাইয়ান। সারা ফৌজি হলে লুকাইয়া লুকাইয়া বোতল আনিয়া খাইতরা। দুঃখ লাগে গ্রামে গঞ্জে বাটির সিভাই মদর বোতল পাওয়া যায়। মাঝে মধ্যে গ্রামে ঢুকিছে রানি বাতাস আইছি। ও কোনো গ্রাম মদর দোকান আছে, ওটা বন্ধ হইলে ভালো হইল। অনেক যদি বুধবার গ্রামের মাঝে গাঁর সাইডে একবারে মদর দোকান এখান হয়ে গেছে, হিন্দু মুসলমান সারা মিলিয়া ওখানে কমপ্লেন দিয়া বন্ধ করক, নতুবা দেশের ছেলেরা একবারে সারা নষ্ট হয়ে যাইবা গিয়া। মদ খানেওয়ালার তিনটা আলামত বাবা। 1 নম্বর হইল গিয়া শিয়াল, 2 নম্বরে শুকর, 2 নম্বরে বানর, 3 নম্বরে শুকর। দেখুন জানি শিয়াল রাইট লুকালুকি করে না না? শিয়ালে খালি মানুষ দেখলে বুলকা বুলকি করে, লুকালুকি করে। ওলা মদ খানেওয়ালায় মদ খাইতো চায় না মানুষের সামনে। মদর পাত্র লইয়া বোতল লইয়া মানুষের সামনে খায় না, লুকালুকি করে। গড়ের দেওয়ালের পিছে গড় লড়া লেগে লুকাইয়া খাইলায়। খাইয়ালে শরীর আইলো ফাওয়া, বানরের লাগান ফালাফালি আরম্ভ করে। বানরের লাগান ফালাফালি আরম্ভ করলো। আর যেই সময় তার মদর পাওয়ারটা গেল গিয়া, শরীরের এনার্জিটা গেল গিয়া, ওই সময় শুকরের মতো রাস্তার মধ্যে ডেইন ফড়িয়া রইল। জেলা মানুষে শুকরডে দেখলে ঘৃণা করে, অবহেলা করে। ঠিক তেমনি ভাবে মধুরী ব্যক্তিরে মানুষে বড় ঘৃণা করে, মানছে অবহেলা করে বাবা। তাই আল্লাহর বন্দেগান মদ খানেওয়ালার 3টা আলামত আগে আমি কইলাম শিয়াল, এরপরে কইলাম বানর আর শুকর। এটা আমার দ্বারা আমি আমার তাকে কইছি বলে কিতাবের মধ্যে লেখা মানে মদ খানেওয়ালার 3টা আলামত পাইবা। 1 নম্বরে থাকছে মুখের মধ্যে তার প্রমাণ পাইবা, 2 নম্বরে চক্ষুর মধ্যে তার প্রমাণ, 3 নম্বরে তার শরীরের মধ্যে প্রমাণ। এই 3টা আলামত মদ খানেওয়ালা ব্যক্তির মধ্যে পাওয়া যায়। মদ খাওয়ার পরে যেমনে বোকা চিল্লানি আরম্ভ করে, মুখটা আর বন্ধ করা যায় না। আসুন না নিলে দেখুন জানি মাঝে মাঝে মদ খাই আউরি মাতের তা আউরি কুম্বা কিতা হয়ে গেছে, কি মারি লইব ছড়াই লিব, তে গাড়ি এখন লই দিছে, তে তা মন্ত্রীর লগে মিলি অমুক মন্ত্রী আমার বাড়িতে আইন, ও আউরি বখের খাইয়া তো টাল হয়ে গেছে। 2 নম্বরে যাওয়া চোখ বদলি যায়, চকুর রং বদলি যায়, চকুর রংটার বদলি যায়। 3 নম্বরে খাওয়ার পরে বাল্লা বাল্লি করে, মানে লড়াচড়া করে, এক জায়গার মধ্যে স্টিল হিসাবে খাড়া হইতে পারে না। যার জন্য মধুরী ব্যক্তি অকলর হইয়া থাকছে গে 3টা আলামত ভাই মুসলমান। এর জন্য মধুরী অকলর শাস্তি রাসূলুল্লাহ এই আজকে শাবান চাঁদর প্রথম দিন আমার জানা মতো রজব চাঁদ গেছে গিয়ে আমার নবীজির যখন মেরাজ নসিব হইল, প্রথম আসমানের মধ্যে গিয়ে আল্লাহর রাসূলে দেখলা এক বুড়ো মানুষ পেট ফুলিয়া কদুর মতো মুখের দিকে নজিস বাইর হইতে আছে, মুখের দিকে নজিস বাইর হইতে আছে। আল্লাহর রাসূলের জিবরাইলকে প্রশ্ন করেন, ও জিবরাইল হোসাইন, এরা কোন কারণে তাদের আযাবটা আল্লাহ দিতে আসত? জিবরাইল জানান, ইয়া রাসূলুল্লাহ, এরা হইল গিয়া মদ পান করনেওয়ালা, জমিনের নেশা করনেওয়ালা কিয়ামতের দিন পেটটা ফুলিয়া কদুর মতো হইব, মুখের দিকে নজিস বাইর হইতে থাকবো, যার কারণে নেশাগুলোর শাস্তিটা কিয়ামতের দিন এইভাবে আল্লাহর যাতে রাখছেন প্রথমে রাখবা। মদ পান করনেওয়ালা যারা দোয়া কবুল হয় না,
মুখটা হয়ে যায় না পাক অপবিত্র, দেহটা অপবিত্র হয়ে যায়, আর নিয়ে হিসাবে সমাজও চলতায় না। মধুরি অগলরে দেখায় গ্রামের মানুষে ভালো পায় না, গ্রামের সমাজের মানুষে তারে মধুরি হইয়া ডাকন, কুটুম্বাড়ি আত্মীয় স্বজন হলে তারে মধুরি হইয়া ডাকন। ঘরের বাবায় ভালো পায় না, মায়ও তারে ভালো পায় না, ইহা তককে বিবাহিত যদি হইয়া থাকে আপন স্ত্রীও তারে কখনো ভালোবাসে না। কারণে আছে মদ খাইয়ালে তার মাথায় কাজ করে না, ব্যবহারটুকু খারাপ হয়ে যায়। মধুরিরে বড় ঘৃণা করেন দুনিয়ার জমিনের মানুষে, এতে মুসলমান হোক ও মুসলমান হোক, সনাতন ধর্মের মানুষ হোক, বাগানের কোনো মানুষ হোক, মদ খাবার পরে মানুষে কিতা করেন, বড় ঘৃণা করেন। এখন কোনো এলাকাত কোনো গ্রামে যদি কোনো ছেলে মধুরি হয়ে যায়, তাহলে শরীয়তের হুকুম হইল যদি দেখনেওয়ালা 3 জন থাকেন, তাহলে দেখনেওয়ালা 3 জনের সাক্ষী দিলেন যদি ঠিকই যায়, তাহলে কয়টা মহল্লার মানুষের সামনে আনিয়া তারে 80টা ডান্ডা লাগাইতাম। মধুরির শাস্তি কয়টা? 80টা। আমরা মধুরি ভাই না, শুনি খালি আসন কিন্তু দৌড়া যায় না। তা বড় লুকাই লুকাই শিয়ালুল্লাহ খান খাই না গজ্জা খাইতরা পাই এনতে যারা জিন্দগি খেয়াল করক, মদ যারা জীবনে খাইতরা কম দিবেন, কম দিনে লিভার ডে নষ্ট করডা, লিভার ক্যান্সার হইয়া বেশিরভাগ মারা যায়। মদ খানেওয়ালা যারা কম বয়স বৃদ্ধ হয়ে যায়, এরার বৃত্তর একবারে জ্বালাই নেয় মদে, যার কারণে চাইয়া দেখবা 60 বছরের মানুষ দেখা যায় 80 বছরের, 40 বছরের জোয়ান চাইয়া দেখবা 60 বছর হয়ে গেছে গিয়া। এর লাগি মধুরিরে দুনিয়াত কোনো মানুষে পছন্দ করে না, গাঞ্জুড়িরে কোনো মানুষে ভালো পায় না। ও গাঞ্জুড়িও তাই দেখবা দুনিয়ার জমিনও খালে মানুষে খাসও দেন না, কোনো ভাই দাওয়াতও দেন না, কোনো মানুষের দাঁড় বেশ লাগায় নাই, তা রায় দাঁটি আটি মানুষের খালি মোটর চুরি করন, গাড়ির ব্যাটারি চুরি করুন। ও যে গুনতে মদ খাইন, গাঞ্জা খাইন আর ড্রাগস খাইন, চিনছেন না আপনারা? এটা ধরা যায় না, বুঝাইছেন? এটাও হেরে হেরে আসন। মশারির ভিতরে কোনো শাখা মশা আমাই যাই না করছে, জি না, মশাও দুগুসাইর গো গুনতে সাথায় বলা না। তার লাগে ও 2-4 গু এক দুগু তাহন এরিয়াত এটাও কি লাইন, তার ড্রাগস মদ বা গাঞ্জা ইতার কেউ খাজো নেয় না, এটা আলি হয়ে যায়, তার শরীরের হাড্ডির জুড়া উড়া শাড়ি দিতা খাইয়ালে হেসে এটা খাস কাম পারেন না, এটা জানি চুরিত পারেন, ও ডিপার্টমেন্টও পারেন, বুঝাইছেন? রাত দিনও আলে 8 ভাগ গুয়া সরি কোনখান লাল চাইবা, বুঝাইছেন? বাল্লে বাল্লে দেখবা 8 ভাগ রাত সরি দিয়া শেষ গেছেন। খার বাড়ি মোটর বারে আছে, খার বাড়ি তোমার গাড়ি কান বারে আছে, কিলা ডাইনোমাগু নেওয়া যায়নি, ব্যাটারিগু নেওয়া যায়নি। ওইতে এক পার্টি আসুন না কোন চায় যে তার একটা ইউনিটি আছে, বুঝাইছেন? এক সুর দোষলা আমরা এক সুরের মোবাইল পাইছিলাম, সারা সুর বাদে নেটওয়ার্ক ধরে লিছে পুলিশে। এক সুর ও বেশি দিন আগর না, মাস দিন আগর ঘটনা। আমরা নিলামবাজার পুলিশে কিতা করছে, এক সুরের দমক খাইয়া মোবাইলে সিঙ্গুল ফটো ভালো হয়ে গেছে, আর ওগু মানছে ভাইয়া, ওগু মানছে পাইছো, আর ভাইয়া আনলে কইলার এগু খার কিলা কিতা বাদে ওগুত আখতা থানায় তো কোনবা স্পাইস লাগাইছে, আখতা থানার কল আইছে, থানায় কলে তুমি খাই বলে আমি হোমো কলাল, আমি সার থুবাইয়া পাইছি, আই লগে লগে আইসা মোবাইল নিছিল লইয়া সব এগুত খেয়ে ফোন করেন, সব নেটওয়ার্ক লাগাইছে, কল রেকর্ডিং লইছে, লইয়া লইয়া সব সুর ও খয়রাইতে ধরলিছে, বুঝাইছে? সারা দলা করলিছে, তাই তেন বুধু হয়েছিল না কি যাচ্ছি আন বুঝাইছে। খার যা ডকুমেন্ট মিলে আনিছি মোর, খার বাড়ি খানো খার ফুয়া সব তার ডকুমেন্ট হয়েছে গিয়ে এক্সচেঞ্জ থাকে ফয়লা ডকুমেন্ট সব লই দিছে, কল রেকর্ডও লইছে। আর এগুলো যে ফোন করছে মোটামুটি 12-14 জনের টিম আসলা, সারা আল্লাহ দিয়ে দোলা করে দিছে। এক সুরের মোবাইল আর পড়ি গেছিল দিনের বন্ধ, ও থানা সপ্তাহে পুলিশে যদি চায় আপনারা দৌড়ি লাইতো, আপনি 12টা জেসান লোকে আন বাঁচত না, দৌড়বো দৌড়বো। আর দৌড়ে না খেয়াল করে না তে ও যার যা, বুঝাইছেন? আর যদি খেয়াল করিলা তে জানি তার মিস নাই, আর দেরি নাই, আপনারা পুলিশের দৌড়বো দৌড়বো। এটা ইল্লা তারা জানেন, কৌশল জানেন, দেখবা পয়লা কইবা ই গাঁর ই মানুষ যে আসাম অগুর দুশ্মন ঘেরে বিরোধী পার্টি বলে অগুর তো দুশ্মন, দুশ্মন গুণ ডাকিয়ে আনি কইব লাগাও ও খান গেছে, দুশ্মন হলে দরাইতে আনে পঞ্চায়েত, ও দুশ্মন গুণ তুকাইয়া বার করিয়া ও কইব গুণ ফাত্তা লাগাও খান গেছে, এনতেন গফর বা আরেক কুটুম্বির চ্যানেল লাগাইবা এই নাস্তা ফাউরি কইলে আমি তো 5 গ্রাম, ও তারা 5 গ্রাম গেছে বলে নেটওয়ার্ক লাগাও খানো আছে, ওর তো শেষ, বাকিবার লাইন আসেনি পঞ্চায়েত, জি না। এর জন্য আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে আমি কইলাম, ও আমরার এলাকাত লকডাউন, প্রথম লকডাউনের পরে সেকেন্ড লকডাউন একটা আসলো না,
আবার আবার আই গেছিল প্রথমটা করোনা সেকেন্ডটা কিতা আইসলো করোনার না কিতা আইসলো যাই হোক পাও নিছি অমিক্রন আসলো অমিক্রন সেকেন্ডটা মনে হোক অমিক্রন আইসলো যাই হোক ও অমিক্রন খুব সম্ভবত আইসলো সেকেন্ড দফা যেই সময় মানুষের টাকা পয়সা নাই রুজি রোজগার নাই তবে সারা মানুষ মোটামুটি সলডা খাইতরা বেশি মায়ের খাইছন খারাপ ও যে মাঝে মধ্যে যেন চুরি করয় এখন তো এরার বিলকুল পয়সা নাই কেউ খামো নে না এরারে কেউ দাওয়াতে দে না কোনো বালা রাস্তা তেরারে ডাকে না ও সুর অগুনতে কিতা করলা আমদার এলাকার যেমনে মোটর চুরি করে আরম্ভ করছ ও বাড়ির মোটরাইজ নাই 3 দিন বাদে দেখা যায় আরেকটা নাই মসজিদর আমদার 16,000 টাকার ব্যাটারি পর্যন্ত নিচে গিয়া এক সাইড ব্যাটারি বাবা ইনভার্টার মেশিন তুই ব্যাটারি লইয়া গেছেন গিয়া মেসা বাসলা বাড়ি নিচন গিয়ে ব্যাটারি দেখো 16,000 তো 10,000 হইব না সেকেন্ড এসে 10,000 তো হইবা ই নিদানে 5,000 টাকা বাক্কা লাভ না পঞ্চায়েত সুরে তো 5 টাকা নিলে তো বিনা পুঁজি সব লাভ নেন ও মোটর কয়টা গেল গিয়ে আমদার গ্রামে মসজিদে মিলাইয়া যাওয়ার পরে সুরের মাঝে তো আরও আলতা কন হয়তো দুগেগু থাকতে পারো আমারও মোটরে গু আবো বারে ইগু 18 থাকি আবো একটাই বারে আছে আমি ইগু গড় ঢুকাই না এমন বালা শক্ত গড় না মোটামুটি এক বেরিয়া রাখা হইয়ার দেওয়া আমার তো মোটরে কোন দিন নিতে কি বারে খোয়া যায় না ওলার থারার টিম মনে হয় না আসলা বাক্কা ইয়ং ছেলেরা জমিছ বুধ বইয়ার এর মাঝে সেরা বেড়া আল্লাহ দুগু আসন হইয়া আমি আর মেসাব মানুষ কর্মকিতা নে যদি নে গিয়া তে আর আল্লাহর এইগুড়ে খাস বাঁধ মারি দিন বুঝাইছো যেমনে কইছি খাস বাঁধ ধরাই গেছে আবো বলুন তো মোটর বারে কত মোটর গেছে আমারই গেছে কইছেন আল্লাহ একবার ইনু হাত দিও না মেসাবে খাস বাঁধ মারি দিবা আসলে একচুয়ালি আমি জানি নাইটা দম খাইব ঘুরে বেড়াচ্ছি এটা তো পারে না পারলা না আমি ওখানে কই আই গেছি আর তারা বার্তাটা পৌঁছাই দিয়েছি তারা আল্লাহ মোটার নেটওয়ার্কে চিত্রি গেছে মেসার হাত দিও না মেসা ভাই ওনে বাড়ে দেখছি গরম হইয়া কইতরা খাস বাদ মারি দিবা কি মরি দিবা খাস লাগিয়ে বুঝাইছি ও আবার আবো রয়েছে আপনার তোর দোয়ায় আবো জেলার না বারে বাকি যত মোটর আনছেন তাও হেভি হেভি গড় বানাইছো ও সাইজ তালা 800 টিকি তালা কিটা করবে আর নিন কিন্তু ওইটা এক ঘুরে হেরে দিয়ে আসো আর আমারই বাবু আল্লাহ দিও খাস বান্ধে রাখছে আসলে আমি জানিও না এটা শুনছি ওরা কিলবান খাস বান্ধে এক ঘুরে মারেন না এটা আসলে বালা না কুফরি খাম ও আমি কোথাও শুনছি ও কইসলাম খামো লাগি গেছে বুঝেছি কোনো সময় আউরি মাতো খামো লাগিছে লাগিন না কইছে বুঝেছি আবার রয়েছে আল্লাহ দি তো আল্লাহ কোনো সময় সুরে ডর দেখানো যাইব কোনো সময় ডর দেখানো যাইব যার কারণে আমদার ও এক জায়গা তোলা শুনছি সুর ধরা যায় না আর সুরের একসার আইয়া বুঝির অন্তে কি ও বাড়িতে গিয়া খালি ফসল ভাড়িয়া নিয়ে গিয়া আর বেটা দিছে কারেন্ট পাস বুঝবাইছিল বেটা কারেন্ট ওয়ার দিয়া লেসু গাছো কিতা কিতি গাছো একসার খালি ফসল নেয়ার সুরে গিয়ে লুপ পাইছি বাড়ি কয়েকদিন বাদে বাদে খায় তার সময় হইল নিল আইয়া আর শখ করি বেঠায় লাগাইছে একদিন তো এক কার্ড লাগিয়েছে বুঝাইছে বেটাওয়ালা বাঠে বইছে বলে মাখার মারিয়াও তো লাভ নাই আর লাগছে যেমনি চিৎকার দিছে যেমনি দাস সরি পড়ি গেছে কয়েকটা গাছও কারেন্ট পাস দিতেছি আর বাদে দে বেটা অফ করছে লাইট আর বাদে গিয়ে সুর ধরলিস বুঝাইছো ওইটা একটা চালাকি দিনের পঞ্চায়েত উপায় নাই সারার লেসু বুঝির নিয়ে গিয়ে বুঝাইছিল আরো বিভিন্ন ফসল নিয়ে গিয়া ওজন যেটা চুরি করিয়া নের অন্যর জিনিস নিয়ে হার খাওয়াইটা হালাল না হারাম হারাম নিয়া খাইত্রা আওলাদরে খাবাইত্রা আওলাদের জীবন বরবাদ করডা অন্ধকার করডা নিজে খাইত্রা হারাম খাইলে দিল মুর্দ হয়ে যায় দিল পাথর হয়ে যায় গিয়া এর জন্য আল্লাহর বান্দেগান মদ যেটা আছে এই মদটা খাওয়া আমাদের জন্য নিষিদ্ধ এর লাগি মধুরির শাস্তি দেখা বলে কত ডান্ডা বলে 80 ডান্ডা বাবা দেখা মধুরির 80টা ডান্ডা দিলাইলে জীবনে আপনার আর মদ ফিসর জেনারেশনের যারা আছে এরা কিন্তু আর মদ খাওয়া শেখার যাইতো নাই যাই এখন জুয়া সম্পর্কে জুয়া কারে কয় বলে একটা খেলার মাধ্যমে সম্পদ রাখিয়া টেকা রাখিয়া সোনা রাখিয়া মায়ার জিনিসটারে রাখিয়া যেন খেলায় 500 টাকায় 5,000 মনে করো সোনা 1 তুলা 2 তুলা ওভাবে যেন খেলাইয়া যেটা নিটয়া থাকছে গিয়া মানে জুয়া কেউ তাস দিয়া জুয়া খেলায় কেউ লুড্ডু দিয়া জুয়া খেলায় কেউ জান্ডি মুন্ডা দিয়া মানে জুয়া খেলায় ওইভাবে যদি কোনো যুবক যদি জীবনে আর কাজ কাম করতাম না
টেকা আনিলাই 500 টাকা লইয়া গেছলাম 1500 লইয়া আইছি গতদিন গেছলাম আবার আগামী কাল গে যাই মুরে আবার 1500 লইয়া গেছন গিয়া 1500 লইয়া গিয়া লইয়া আইছন বলে 5000 কইতে আর খাম দি কিতা করতাম কত বালা রুজিরেন কোন যায় ও যেন খেলাইয়া নেশা হয়ে যায় তা মানুষ পঙ্গু হয়ে যায় ইটা মানুষে পরে কোনো ব্যবসা চৌকে দেখেন না কোনোদিন ইটা মানুষে কোনোদিন বালার রাস্তা দেখেন না খালি তারা জুয়ার দানত তখন জুয়া খেলাই একবারে মানুষ বরবাদ হয়ে যায় তখন মানুষ একবার নষ্ট হয়ে যায় জুয়া খেলাইয়া টাকাটা নিয়ে খাইবা এটা বিলকুল আমাদের জন্য হারাম ভাই লুড্ডু খেলাইতরা কিছু মানুষের টেকা তুইয়া এটা জুয়া হয়ে যার কিছু মানুষে আবার ক্যারাম বোর্ড মানে পয়সা তুইয়া খেলাইতরা এটাও জুয়া হয়ে যার তাস দিয়া জুয়া খেলাইতরা জুয়ার দান আছে জুয়া খেলাইতরা আরব দেশ খুব বেশি মদ এবং জুয়ার প্রথা আসলো 3 নম্বরে থাকছে কি আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে আরব দেশের মধ্যে দেখছেন মানুষের কাছে হাত বাড়াইলে কোনো সময় টেকা মানুষে পায় না খালি সুদর ব্যবসা সুদ ছাড়া কোনো রেহাই নাই আরো বলা সুদ আসলো আরে প্রত্যেকে ঘরে ঘরে খালি লাভ হইলে দিমু আর নাইলে না ঋণর লাগি গেলে আওলাদর লাগি গেলে কোনো মানুষে দিত না তে বর্তমানে যে ঋণ মাঝে মধ্যে নেই না নেই তে ঋণ নেওয়ালা যে নেই আর দেনেওয়ালায় তো দেন এগু বালা কাম একজন বিপদ করছেন আপনি টাকা 2000 আনছেন হইয়া এটা আপনার আমি 15 দিন পরে এগুনটা দিমুরে বা 15 দিন ফুরিয়ালে পারছেন না বলে আমার আরো 5 দিন টাইম দেখবা এইভাবে থাকতো আমরা নু এক গুরু আসন গিয়া কইবা বলে ভাই 2000 টাকা দেওয়ার বা হইয়া কইবা খাইল দিলে মার খাইল দিন তান কোন ইনতান মিছা মাথা বুঝেছেন খাইলে লাইনতে বেশি মিশা মাথর আর দেখবা কিওর খাইল খবরও নাই খুঁজিয়ালে দিয়ার দেবা দিয়া কতদিন করে যদি বেশি কড়া মাথন ওটা হারলে লইলে ও হারল তো ফরর যেন হক জিনিস বুঝতেও না আল্লাহর বান্দা বলে বেটার যেন হক রয়েছে ইখান বুঝতেও না ঋণ আনলে শেষ ওটারে ডরাইয়া মানুষের ঋণ দেওয়া বাদ দিয়েছে ঋণ আনলে ঋণের মাসলা আছে নিয়ম হইল খৈয়ানটা অমুক দিন দিমো আর সাক্ষী একজন ডাক্তার যদি আপনি মরি যান বা তাই মরি যান যে কোনো ঘরের একজন সাক্ষী রাখক অমুকের কাছ থেকে কত টাকা আনছেন ঋণ দিলে বাবা ফায়দা আছে আপনি যদি একজন মানুষের যদি 500,000 টাকা দিয়ে সাহায্য করছেন হয় 15 দিন লাগিয়া বেটারে সাহায্য করলা বেটারে একসান করলা আল্লাহ আপনার দন দৌলত বরকত দিবা হোক সুবহানাল্লাহ আল্লাহ কইবা আমার বন্দা আপনারা সাহায্য করে তার সম্পদ আরো জমিনে আমি বাড়াইয়া দেয় তার রুজি রোজগার আমি বাড়াই দেওয়ার কারণে ঋণ কিন্তু দিলে বাবা ফায়দা আছে আরব এমন অবস্থা আসলো ঋণ হইলে দিতা না তারা খালি কইতা লাভ হইলে দিব নতুবা না মানুষে বড় আরবর জমিন কষ্ট করডাম ও কুরআনের আয়াত নাযিল হই গেল গিয়া আল্লাহ প্রথমে কইলা হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা তারা মনে করতো বলে আমরা যেটা করি এটা ব্যবসা আল্লাহ উঠিয়া কইছেন বলে না না তুমি দেন বেচা কিনা লেনদেন যেটা করডা ওটা করো এটা তোমাদের জন্য হালাল আর হারামার রিবা সুদ এটা তোমাদের জন্য থাকছে গিয়া বিলকুল হারাম সুদ এটা তোমাদের জন্য হারাম হারামার রিবা সুদ হারে কয়েকটা জিনিস বুঝাই ও মাইক্রোফোন দুইটার দাম মনে করো 3.5 7,000 টাকা 7,000 টাকা যে মালটা আমি কিনছি আমি দিছি 7,000 মালিকে লইছন 7,000 মাঝখানো মাল ঢুকছি এটার নাম হইল গিয়া ব্যবসা ওটা হইল তিজারত আর সুদ হইল মাঝখানো কিচ্ছু নাই টাকা দিলাম আবার টাকা দিয়ে টাকাটারে যেন বাড়াইয়া আনার নাম হইয়া থাকছে গিয়া সুদ ভাই মুসলমান হইবা আমার ঘরে 50,000 টাকা আছে এগুন জব রইলে বাড়িল নো ভাই তোমার এগুন দিয়ে জিনিস লইয়া বাড়াও টাকা গড় তৈছ তো নতুবা গুণ দিয়ে সুপারি এক বাড়ি লইলাও নতুবা গুণ দিয়ে তুমি কোন সামান লইলাও দান লইলাও পরে বিক্রি করবাই ফাতর গাড়ি লইলাও বাঙ্গিলাও বিক্রি করিলাও তোমার লাভ অসুবিধা নাই ব্যবসা কিন্তু টাকা গুণ দিতে সময় যদি কইলাও 50,000 নিত্রা আমার কাছ থেকে গিয়া সামনের মাসত তুমি দেওয়া লাগবো 55,000 সুদ হয়ে গেছে গিয়া এই ফাজিল গুণ খাওয়া আপনার লাগে হারাম সুদি টাকা যেই নান বায়ান লাগিও গুনা যেই দেনেওয়ালা তাই ন গুনাগার এর জন্য বাবা সুদ থাকি আমরা বিরত থাকার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিতাম আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে আবার জানাইছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত
তোমাদের কাছে হয়তো বাড়তি আছে, আমার কাছে বাড়তি নাই। সুদ যেগু তুমি দেন বাড়াইতরা, লাভ আন্ডা খাইতরা, এটা কিন্তু আমার কাছে বাড়তি নাই। ওয়ায়ুরবিস সাদাকাত, সদকা কিন্তু আমার কাছে বাড়িতে থাকে। এই আয়াতের তাফসীরের মধ্যে আনছেন হাফিজ ইবনে তাফসীর ইবনে কাসির, হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, যখন মানুষ আল্লাহর রাস্তার মধ্যে একটা খাজুর সদকা করব, হয়তো সদকার সওয়াব বাড়ি বাড়ি আল্লাহর বান্দার উহুদ পাহাড়ের লাগানো সওয়াব হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। এর লাগি সদকা দেন, মাঝে মাঝে আলিম ওগুলো নেন, এটা বিফলে যাইতো না বাবা। কিন্তু ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ কইতরা এগু তোমাদের কাছে বাড়ে, আমার কাছে বাড়তি নাই, আমার কাছে বাড়ে না, আমার কাছে কিচ্ছু নাই। ওয়ায়ুরবিস সাদাকাত, সদকা আমার কাছে বাড়ে, ধীরে ধীরে আমি সওয়াব সদকার বাড়াই খালি। সুবহানাল্লাহ। পরবর্তীতে আয়াত নাজিল হইল, কারণ আরব মানুষ সন্ধানাত গেলে দেন না, আওলাদানাত গেলে দেন না, বিপদগ্রস্ত দেন না, খালি সুদ খালি লাভ হইলে দেন। বুঝাইছো নিমা? আরেকটা জিনিস খেয়াল করবা, সেও সেভিং অ্যাকাউন্ট করছেন লাভের জন্য না, এটা সবার আছেন না? না, সেভিং অ্যাকাউন্ট করছেন টাকা সেভিং হিসাবে আপনি রাখতা, টাকাটা আপনি তৈছেন সেইবর লাগিয়া, লুবর লাগি নাই, লাভর লাগি নাই। এরপরে ব্যাংকে সামান্য টাকা আপনারে দিলাইছে, সামান্য এটা খুব কম দিছে, ব্যাংক অ্যাকাউন্টও আপনারা দিছে, দিয়ার কইতে আপনি সেইবর লাগি রাখছেন, আপনি এটা আপনি ব্যবহার করতে পারবা, অসুবিধা নাই। তবে পরহেজগারি হিসাবে না খাওয়া বালা। কারণ আপনি কইসলেন আমার লাভ দেও, কইসলেন আপনি তৈতে সময়, জি না, আপনি কইছেন না। এর এটা উলামায়ে কেরাম বর্তমান কুর আলিমগুলোর মত হইল গিয়া, এটা যদি তুড়াতুড়ি দেয় অসুবিধা না, তবে পরহেজগারি হিসাবে, পরহেজ সারতা এটা ফালানি, এটা না খাবাগান বালা, অন্য হকির মিসকিনটা দিলাক কর। আর যদি আপনি চক্র সহকারে যদি কোনো অ্যাকাউন্ট বানান, বলে একটা অ্যাকাউন্ট বানাইয়া এই অ্যাকাউন্টে 2 লাখ তৈলে, কিন্তু প্রত্যেক মাসে ইন্টারেস্ট আইব 20,000, বুধবাইতেন এটা আছে, এটা 20,000 করে দিব, 2 লাখ না 5 লাখ তৈরি দেখা, প্রত্যেক মাসও আপনার 20,000 টাকা দিব খালি ইন্টারেস্ট, অগুন তুলিয়া আনো খাওয়ার 5 লাখ থা। বুঝাইছেন? ইলা যদি কোনো বন্ধা করিয়া তখন, তাহলে তার লাগি বিলকুল এটা খাওয়াইয়া থাকছে গিয়ে হারাম। এমনিতে মনে করো কেউ ভদ্র লোকও চাবে, তাই তার কাছে আমি গেছিলাম, গিয়া কইলাম রে বা বড় বিপদ করছি, আমার 50,000 টাকা দেও, দিলাইছ টাকাটা আমি আনছি, আমি আনলে আমি কয়েকদিন রাখা দিতে সময় কইলাম, ভাই নাও তোমার 50,000, আর আমারে বড় তুমি এহসান কষলে বাইরে, তোমারে আমি দিয়ে 1,000 টাকা, তোরা মাছ আর আনিয়া বাচ্চান গুণ তারে খাবাইলি গুজাই যাইব, খিলা যাই যাব। তাই তো কোনো সময় কইছেন না আমার লাভ দো, মালিকে কইছিলেন, জি না, আমি আমার পক্ষ থেকে একসারা মালিকের তেসই তো কইতা, এটা নেও 50 আমার চুড়াচুড়ি দিও, ও ওই গেছে কাম বলি গেছে, বুঝতে পারছেন? ও সুদ হয়ে গেছে গিয়া, ও জিনিসটা ব্যবহার হইল গিয়া বাঙ্গাল ব্যবহার। যাই হোক, আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আবার আয়াত নাযিল হইল, আরব দেশের মধ্যে কোনো মানুষে হাত বাড়াইলে সাহায্য পায় না। আল্লাহ কুরআনের আয়াত নাযিল করে দিলা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানওয়ালা, হে ঈমানওয়ালা, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তুমি তাই আমারে ডরাও, আমার ডর জাগা দেও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের কাছে যেন ফাজিল, যেন পয়সা, যেগুন ফাজিল সম্পদ, যেগুন এগুন তুমি তাই ছাড়াই দেও। ও বাঙ্গা লাগো ফাজিল কিতা, তুমি তাই যেন আরো গেউ দিয়া গেউ বাড়াও, সোনা দিয়া সোনা বাড়াও, টাকা দিয়ে টাকা বাড়াও, চুক্তি চৌকারে ও যেন ফাজিল সম্পদ যেন তাই বাড়াই ত্রায়, তুমি তাই ওটা ছাড়ি দাও, বন্ধ করে দাও। যদি তুমি তার সত্যিকারের মুমিন যদি ওইটা চাও, ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের যদি মুমিন যদি ওইটা চাও, তাহলে তুমি তার ফাজিল সম্পদটারে বন্ধা তুমি তার ছাড়ি দেও। ভাই মুসলমান, আমি আপনাদের সম্মুখে একটা ঘটনা নিয়ে দেখো, আত্তাব ইবনে উসাইদ নামে আরব দেশের মধ্যে খুব বেশি বড় গভর্নর আসলা, তাই খুব বেশি সুদর ব্যবসা করতা। এই আয়াতটা যেই দিন নাজিল হইল, রাসূলুল্লাহ চতুর্দিকে জানাই দিলা, বলে আইজ তাকি সুদ বিলকুল বন্ধ, তুমি তান খেয়েও পয়সা দিয়া মানে জিনিস দিয়া বাড়ানি যাইও না, এটা তোমাদের লাগে হারাম হই যার। আত্তাব ইবনে উসাইদের লগে লগে বন্ধ করে লাইলো বাবা, লগে লগে তার ব্যবসাটারে বন্ধ করে লাইছে। তার বন্ধ হওয়ার পরে আরব দেশ মানুষের কাছে হাত বাড়ায় সাহায্য পাইতো।
এর লাগে সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, জুয়া খেলায় টাকাটা নিয়ে কোনো জিনিস খাইবা এটা হারাম। হারাম খাইলে মানুষের বাবা দিল মুর্দা হয়, হারাম খাইলে দিলটা ফাত্তর হয়ে যায়, হারাম খাইলে মানুষ এবাদত থেকে সরে যায়, মানুষ একবারে ফাত্তর হয়ে যায় গিয়া। এই মানুষের এবাদত বন্দেগি বাবা কাজও লাগে না, যার জন্য আল্লাহর বন্দেগান রসুলুল্লাহর জবানাত একদিন এক ভদ্রলোক গেছে, তার উপযুক্ত একটা মেয়ে বিবাহ দিত। বিবাহ দেওয়ার জন্য সে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে সামান্য সাহায্য কান্তা করো কম। বলে কেনে রে তোমার সাহায্য? বলে আমি মেয়ে বিবাহ দিতাম, একেবারে টাকা পয়সা নাই। মেয়ের বাবা এখন চিন্তিত নেন, এখন চাই চিন্তিত। মেয়ের বাবা হইলে আমার বিপদই বললাম, টাইম টেবিলে খালি মশা দেওয়া লাগবে, না দিলে খালি গাইন ফোন নানানতা মাত, এটা আছে নেন করছে। মেয়ের বাবা বেটার ওসিয়ত আন্দা, বেটা ফালিয়া বড় করছে 18 বছর, তোমারে দেখিয়া বিবাহ দিছে পছন্দ করিয়া, তার ওসিয়ত আন্দাজা মাল সামান দিব। এখন বক্স ফালন না গেলে বেড়াও লাগছে, বুঝতেছি। একগুলো কইতে আমরা গলা দিয়ার ফুরা করিয়া সোনা দিয়ার দেড় করি, আমরা বাইকুকে কতখান দেখুয়া ও যেন যৌতুক দাবি করাইতে হারাম। মেয়ের বাবা হইলে ভরি দিত নখন, বেটার মারিল তাই নখন চায়। এরপরে হইল বিবাহ হওয়ার পরে আল্লাহ তোরা যদি ইফতারি দেরি যাতে ফোনও দরবার লাগি যায়, কি আল্লাহ তো আমরা বুঝা যায়। এরা জিলাপি আর জীবনে খাইছিল না বলে রানি। বেটার সময় মতো বেটায় ইফতারি করানি সুন্নত, শত সময় বেটার ওসিয়তে মানব, টাকা পয়সা রেডি হইব, 20 রোজা থাক, 15 রোজা থাক, 12 রোজা থাক আইব। আমরা দেশইলা আসন মানুষে 10 রোজা ভাড়ি লেলে হবে, আল্লাহ বিয়ার আইয়া কিতা কথা, এটা বাদে কোনোকে খাইতে হবে না, বুঝাইছি। ও আল্লাহ, কি আল্লাহ ফুড়িরে কইবা কুসাইয়া কিতা গো, তোমার বাপ লড়া আসা নাই, কিচ্ছু বুঝাও যায় না। হ্যাঁ, ফুড়িয়া খালি বাড়ি পর ও আব্বা কোন দিন আইতে, আমার সর্বে মুখ নাই, লাগাবাড়ি আমার জাল্লার আইয়া আসছে সারা শেষ। হ্যাঁ, ও ফুড়িয়া খালি টাই দেন, আর বাপে কিতা করো পয়সা নাই, বাদে কইলা তার গাই বেশ ইফতারি দেই, গাই বেছিল আর অগুন্দি ইফতারি দিলে, আর বাদে কিতা করলা তোরা তুড়ি রয়েছে অগুন্দি ঈদ করলা, গাই শেষ। বেটা ঠেকা তোরা রুজু করতা, কোনোবাতে আইবর লাইন আসলো, আইলো না 15 রোজা বাদে ফুড়ির ফোনর জ্বালায়, ফুড়ি মুখ দেওয়াই তো না, এনে একবার এনে কুসা মারে, হেনে একবার কুসা মারে। ই কি রে একটা সমস্যা আমরা দেশ, ইটা আল্লাহর রাস্তায় আমরা ছাড়িতাম। বাবা তার স্বইচ্ছা জেবলা ভারে লইয়াক, যতগান লইয়াক, কম লইয়াক, বেশ লইয়াক, এটা মাতিতা না, এটা বড় বকিলি খারবার, এটা বড় বকিলি খাম। বাপরে আর না করতে বলে বিয়া এটা বেশ আনিও না, যা লইয়া আইসো আর এটা আনিও না, খরচ করিও না, আইও যাইও ভাগানিত। আচ্ছা আনলে খম আনিও, বেটার মন খুশি হবে, বেটা আর বালা করে নিয়ে আইব। আর যদি আনি আনলে খালি যখন খম আইছে বেটার গুছাও স্ট্রাইক করে দিব, সময় করে নি বলছে। এর লাগিয়া ও ফুড়ির বিবাহ দিতে বাবার একটা দুশ্চিন্তা থাকে, বাবা এর লাগি ফুড়ির বাপ যে এন মেয়ে বিবাহ দিতে বাক্কা টেকা লাগে, ও ফুড়ির বাপ গেছেন রসুল্লাহর কাছে সাহায্য লাগ, নবীজির কাছে আসেন অত টেকা। নবীজি বলে যাও কি উসমানোর কাছে, উসমান খুব দনি, তান গেছে পয়সা পাইবা, ইয়া কইও আমি তোমারে পাঠাই দিছি। রসুল্লাহর আদেশ কমে গেছেন উসমান গনির কাছে। হজরত উসমান গনির কাছে গেলা, বিকাল বেলা সন্ধ্যার বেলা গিয়া তখন উসমান গনির কাছে টেকা খুঁজিতা, সাইয়া দেখুন উসমান গনি অন্ধকার বাতি নিবাইয়া তাই নমাজ পড়িত্রাম। বেটার মনো আইলুরি কি বেটাই মানে খুব দোড়ো মানুষ, বাতি নিবাই অন্ধকার নমাজ পড়ে, কত কঠিন শক্ত নানি। আগর আমলতে আসলানি লেম হারিকে জ্বালাইতা, দেখার আসেন কম বলে মানুষ আঁকতি লাগ ঘুমাই যেত বলা না। বেটায় বাতি নিবাই দিছে, বেটাই খুব রেজি লইব মনে কর। হ্যাঁ, নবী আমার অন্য হোসে দিছেন, বেটা ঘুরিয়ে গেছে গিয়া পরের দিন হইলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আর খুঁজিতাম পারছি। বলে কিতা হো? বলে জি না, আমার আর খুঁজিতাম মনে মানছে না, আপনি দিছেন অন্য সাহায্য আনাত। বেটা দেখছি বাতি নিবাই আন্দের নামাজ পড়ে, কত দড় মানুষ। ইয়া রাসূলুল্লাহ আমি না। নবীজি বলেন তুমি ভুল করে লাইছো, যাও আমি কই আর আমার উসমান ইলাকার ফিরাইয়া দিন না। দ্বিতীয়বার গেছে দিনের বেলা, গিয়া দেখছে উসমান বাড়িত নাই, ছায়া দেখানো আওর ময়দান উসমান। শিমল গাছর তুলা দেখছ নতা বাতাসে উড়াইয়া নেহাল গুণ মাস বা চৈত্র মাস। বেটা তার তুলা তা জমাইয়া এক জায়গাত রাখে, দেখিয়া কইল রে ইলা কঠিন মানুষ মনে হয় আর জগতের মধ্যে নাই। সেও তুলা জমাইছিল না, তাই মূল্যর তুলা ইটা দেখো বালিশ এখন বানাই জানি জীবনে জি নাই, তাও হেরে হেরে উড়িয়া যায় আউরি হলে। বেটা ওটা জমার হইলা দোয়া আল্লাহর তুলা আর তুলা, কত বড় জিল বেটা আইব কোন আমার নবীজি হটাই গেছে। আবার করিয়া রাসূলুল্লাহর খেদমত
নবীজি কইলা আবার তুমি সাহায্য চাইছিলা নে? বলে জি না, পারছি না। বলে এখানে বলে যে বেটা দেখছি বাতাসে তুলা উড়াইয়া রে রতা জমা, ও বেটার গেছে আবো কইতাম নি ই বেটা কিতা দিব। বলে না, তুমি আবার যাও, ভুল করছো, আমার কথা গিয়া কই। 3 নম্বর বার ঘুরিয়া গেছে, গিয়া দেখছে হযরত উসমান বাড়ি। উসমানের কাছে গিয়ে সালাম জানাইল। উসমানে কইল বা তুমি আমার কাছে আগে এখানে ঘুরিয়া গেলাই। বলে আগে একবার না 2 বার আইয়া গেছি গিয়া। বলে আরেকবার কোন দিন? বলে একদিন সন্ধ্যার বেলা, ও আগর দিন। আর আইস তো গেলাম আপনার দিনও। বলে কিতার লাগি রে আবার যাও কি? বলে আইসলাম আপনার কাছে সাহায্য তুলালো। বলে আচ্ছা হো স্যার, কিতার লাগি সাহায্য? বলে আমার নবীর কাছে গেছিলাম, নবীজি আপনার কাছে পৌঁছাইয়া দিছ। আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে সন্তান বিবাহ দিতাম, টাকা পয়সা নাই, যদি আপনি সাহায্য করেন মেয়েটারে নিয়ে বিবাহ তো দিতাম। তবে আপনার এই অবস্থা দেখে আমি খুঁজিছি না। বলে এখানে বলে 1 নম্বরে দেখছি আপনি বাত্তি নিবাইয়া নমাজ পড়িতাম, মনে করছি খুব কঠিন মানুষ। আর 2 নম্বরে যেমনে দেখছি খালি তুলা আর তুলা জমাইত্রা, আমি আপনার কইতাম পারছি না। বলে অতি মনে করছেন আমি খুব শক্ত মানুষ। ইলা না, ব্যাপারটা ইলা না। বলে কিলা? উসমানে উঠিয়া কইলা রে বাপ, ও মা জানিয়া রাখো, প্রথমে যেন আমি বাত্তি নিবাইয়া নমাজ পড়িয়ার এই সময় কিন্তু আমি কোনো ফরজ সুন্নতে মুআক্কাদা নমাজও নাই, আমি ফাজিল নফল নমাজ পড়িয়ার। নফল নমাজ পড়তে সময় আমি আমার অন্ধকারও পড়িলাই, আর কারণ নফল নমাজ অন্ধকারও পড়া যাই যাচ্ছি। তবে জানিয়া রাখো, কিছু সম্পদ আমার কাছে আমানত আছে। আমি যদি নফল নমাজও লাগিয়া মানুষের আমানতরা যদি খেয়ানত করিলাই, কিয়ামতের দিন উসমানে আল্লাহর দরবারও কি জবাব দিব? বুধ বাইতান কত রুতেন আমানতকারী। 2 নম্বরের আবার তুলা দেখছো জমাইয়া, আখটা কিয়ামতের যুগ যদি আল্লাহ আমারে প্রশ্ন করিলাই, ও বান্দা তোমার সামনে দিয়ে বালা জিনিস তুলা উড়িয়া গেল, নষ্ট হইল গিয়া, তুমি খেনে হাতও লাগাইয়া খাজো লাগাইলাই না। আল্লাহ যদি আমারে সামান্য জিনিস দিয়া যদি ধরিলাই, আহারে তুলাটা বড় বালা জিনিস, ও জমাইয়া আমি রাখি, আর আমি তৈলা বকিল নাই রে, আমার টোটাল সম্পদ আল্লাহ দান করছেন। তুমি অপেক্ষা করো, আর ময়দানও আমার অসংখ্য উট হল আসন। যখন উট বিকাল বেলা আইবা, আস্তে আস্তে কিছু উট বাড়িতে আসবা, আসার সময় প্রথম যে উট যেটা আইব ওটা তুমি দরিয়া লইয়া যাইও গিয়া, ওটা বিক্রি করিয়া তোমার মেয়েটারে তুমি বিবাহ দিলাইও। সুবহানাল্লাহ। উঠ যেই সময় বিকাল বেলা আসা আরম্ভ করছো, আসার পরে বন্দাকে উঠোর লাগামো ধরছে, দরিয়া লইয়া যার গিয়া। উঠোর একটা খাসিয়ত আছে, একটার পিছনে আর একটা যায়, বাকি উঠগুলা পিছন দিকে যাওয়া শুরু করে দিলা। বন্দা ডাক দিয়ে কইল, ও উসমান, আমার একটা উঠ দিছন, বাকি উঠগুলা আপনি আটকা কোয়া। বলে না না, তুমি যাও, ইটা যাইতে সময় যদি আরো যদি উঠ তোমার লগেও যান গিয়া, আমি কোনো দাবিদার নাই, সব তোমারে আমি দিলাইমু। সুবহানাল্লাহ। কত দিল বালা আসলো উসমানর, তানরে আল্লাহ সম্পদ বালা বানাইতো না খারে বানাইতো বাবা। এর জন্য আল্লাহর বন্দেগান মানুষের দিল থাকছে গিয়ে, আসল দিল বালা, তার দুনিয়ার সব কিচ্ছু বালা। দিল যেই সময় মরি যায়, পুরানোর মাতে কোনো আসর করে না, বালা মাতে কোনো আসর করে না। এর জন্য দিল আপনার আমার সব সময় বালা রাখার চেষ্টা করতাম। হালাল খাইলে দিলটা বালা থাকে, কলবটা জিতা থাকে, ইবাদত বন্দেগি করতে পারবা। আর হারাম খাইলে মানুষ একবারে নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এর জন্য আমরা দুনিয়ার জমিনে যতদিন থাকবো হালাল রিজেক গুলা খাইবার চেষ্টা করতাম। হালাল রিজেক খাইলে আওলাদ গুলা হালাল হইবা, ইবাদত বন্দেগি আল্লাহর দরবার খাজো লাগবো বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদার বেশি বেশি করে হালাল রিজেক খাইবার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এখন নামাজ পড়লি না? জি না, টাইম না নামাজ পড়ো, 10 মিনিট। হ্যাঁ ও ঠান্ডা হোক, আইতা জলদি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তেমন দেশে যাই বাইরে মন, সেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রই বাইরে
সেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন کرام, কারি নজরুল ইসলাম সবাই গেছেন মাশাআল্লাহ। এখন তাই বয়ান করবা আর আমার বিষয় যেটা ওইসলাম বিষয় আলোচনা করছে, যেহেতু বিষয় দিলেন ও আমার বিষয় দিছিলাম মদ জুয়া সুদ বুঝেছেন হারাম সারার উপরে তো তুড়াতুড়ো হয়েছে ইনশাল্লাহ আলোচনা আমরা শুনছি, কিন্তু এর উপরে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আমল করতাম। আল্লাহ আমরা আমল করার তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। আপনারা কাজ করে আমার লাগি দোয়া করবো, আমিও দোয়া করবো। এবার আমি ফর্ম ফিল আপ করছি, আশা করছি আল্লাহর বাড়ি খানা যাইবার লাগি আমরা কারেন্ট নজরুল ইসলাম সাহেব যাইতাম। হ্যাঁ, যার কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আমরা আদায় করতাম, আল্লাহ যাতে সবরে নিয়া তান বাড়ি কারণে পৌঁছাইতো সহি সালামত। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ বিশেষ করে আমি যতটুকু আলোচনা করছি কবুলের মঞ্জুর ফরমাও, খানেওয়ালা শূন্যওয়ালা তামাম রে কবুলের মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরার হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক দাও, হালাল রিজিক দি মালামাল করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মাফ ফরমাও, আমরার মায়ার বাবারে মাফ করে দাও, আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। ইনি যে মায়ার বান্দা ওয়ালির ওসিলা মাহফিল আয়োজন করছেন, আল্লাহ ওয়ালির দরজারে আপনার যাতে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ খাস করি আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গার মাহফিল তৈয়ার করতে যত টাকা পয়সা দিয়ে শরীক হয়েছেন তা তামাম বন্ধ কর, দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও। যারা রুজি নাই রুজির দরওয়াজা খুলিয়া দাও, যারা যুব সমাজ বেকার রুজির সন্ধান মিলে দাও, যারা বিদেশ বাড়ি গেছেন আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। লক্কানো বাড়িয়ে করে ফর্দা নিশিনি মা বোন অখলার মাফ করিয়া দেও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।